ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আরেকটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি ব্রেকফাস্টের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে টমেটো আছে, পাকা পাকা টমেটো আছে। আজকে টমেটোর পরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো টমেটো পরোটা বানানোর জন্য বন্ধুরা কি কি লাগবে? সবার প্রথমে পেঁয়াজ স্লাইস করে রেখেছি, এখানে আদা রসুন ছুলে রেখেছি, ধনেপাতা কুচো আছে কাঁচা লঙ্কা কুচো। তো আমি টমেটোর পরোটা বানানোর জন্য আগে টমেটোটাকে পেস্ট করব। তো চলো আমার পাশে থাকো। তো বন্ধুরা সবার আগে আমি আদা রসুনটাকে পেস্ট করে নেব। তো আমার আদা রসুন পেস্ট কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজটা পেস্ট করে নেব। তো আমার পেঁয়াজ বাটাও হয়ে গেছে, তো পেঁয়াজ বাটাটা নামিয়ে নিচ্ছি। এখন আমি টমেটোটা পেস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা আমার টমেটোও পেস্ট হয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে বয়েল করে মিক্সারে করতে পারো, তো আমি শিলপাটাতেই বাটলাম। আমি শিলপাটাতে পছন্দ করি সবসময় বেটে করতে নিজের হাতে, তাই আমি বেটে করলাম। তোমরা চাইলে মিক্সিতে করতে পারো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর পেস্ট হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার টমেটো বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এখানে টমেটো পরোটা বানানোর ডোটা বানাবো, তার জন্য আটা নিয়ে নিচ্ছি এখানে আমি। এটা তোমরা বুঝে নিও যে যেরকম কত পরিমাণে করতে লাগে, কতটুকু পরিমাণে। তো আমার যতটুকু লাগবে সে পরিমাণে আমি করছি, বাস আর নেব না। আমি অল্প করে নুন দিয়ে দিলাম, ময়ানের জন্য অল্প করে তেল দিয়ে দিব। এখানে সাদা তেল ইউজ করছি আমি। এখন আমি টমেটো পেস্টটা দিয়ে দিব এখানে। হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব, টেস্টটা দুর্দান্ত আসবে। হাফ চামচ পেঁয়াজের বাটা দিয়ে দিব, অল্প করে ধনেপাতা কুচো দিয়ে দিব। পরোটা একটু ঝাল ঝাল করবো, তার জন্য অল্প করে লঙ্কা কুচো দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। অল্প করে ব্ল্যাক সল্টও দিয়ে দিব। তো এখন এগুলোকে ভালো করে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে, তো অল্প করে জল দিয়ে দিব। এখানে উষুম জল দিতে হবে, জলটা তোমরা বুঝে দিও। এটাকে ভালো করে ডোটা বানাবো। একটু সফট হতে হবে, বেশি সফটও না আবার একদম হার্ডও হবে না, মিডিয়াম হবে। তো বন্ধুরা আমার ডোটা দেখতে পাচ্ছ কত সুন্দর সফট হয়েছে, পুরো কমপ্লিট। তো এটাকে আমি একটু তেল দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো, তারপরে পরোটাটা বানাবো। আমি 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখবো। তো সবার আগে আমি 2টা ডিম ফাটিয়ে নেব। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, অল্প করে ব্ল্যাক পেপার দিয়ে দিব। এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই টমেটোর পরোটাতে এরকম ডিম দিয়ে ভাজলে খুবই টেস্ট লাগে। এটা অপশনাল, অনেকে দেয় অনেকে দেয় না, কিন্তু আমিও ডিম দিয়ে পছন্দ করি। নাহলে তোমরা ডাইরেক্ট পরোটাটা ভাজতে পারো, কিন্তু ডিম দিয়ে দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা। তো আমার 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। আমি আরেকটু করে নেব, বলে নেব। খুবই সফট হয়েছে। তো এখন আমি পরোটার জন্য লেচি কেটে নিচ্ছি। তো বন্ধুরা আমার লেচি কাটা হয়ে গেছে। তো এখানে আমি ফ্রাইং প্যানও বসিয়ে দিয়েছি, এখন আমি পরোটাটা বেলে নেব। তো আমি এক এক করে বেলে নিই সবগুলো বন্ধুরা, তারপরে বাকিটা করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার সব বলা হয়ে গেছে পরোটাগুলো। তো এখন আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। তো পরোটাটা এখন ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এটাকে বেশি করে সেঁকবো না, কেন এটাকে আবার ভাজতে হবে ডিমের সাথে। তো অল্প হালকা হালকা করে সেঁকবে তোমরা সবাই। তো আমার হয়ে গেছে, এখন একটা একটা করে এইভাবে নামিয়ে দিব, পরে আবার ডিমের সাথে ভাজতে হবে। একটা করছি সেভাবেই, হালকা হালকা করে করব, তারপরে আবার ডিমের সাথে তেলে ভাজতে হবে। তার জন্য বেশি করে করলে একসাথে ভালো লাগবে না খেতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বেশি সেঁকিনি, হালকা করেই সেঁকে নিচ্ছি। তো আমি আরেকটা করে দেখাচ্ছি তোমাদেরকে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবগুলো আমি হালকা হালকা করে সেঁকে রেখেছি, পুরো ভাজি নেই। তো এখন এখানে আমি তেল দিয়ে দিব। 2 নম্বর প্রসেসটা এভাবে হবে। তো বন্ধুরা আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, ডিমের মধ্যে রুটিটাকে ভালো করে, যেরকম আমরা টোস্ট বানাই সেভাবেই এটাকে ভালো করে চুবিয়ে খেতে খুবই দুর্দান্ত লাগে। এখন আমি ফ্রাইং প্যানে দিয়ে দিব। আর তেলটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে দিয়েছি। ডিমটা দিলে খেতে ভালো লাগে, নাহলে তোমরা এমনিই তেলে ভেজে নিতে পারো, তেল বা ঘিয়ের সাথে ভেজে খেতে পারো। কিন্তু আমি ডিমটা দিলে বলবো ভালোই হবে। উপর থেকে আর একটু পরিমাণে ডিম দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি আরেকটু উঠে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর ফুলে যাচ্ছে আস্তে আস্তে। এইভাবে খেলে মনেই হবে না যে টমেটো, খুবই টেস্টি লাগবে। একবার বানিয়ে দেখো, ঘরের আশা করি বাচ্চার থেকে বড়োর থেকে ধরে সবাই ভালোবাসে। সানডে স্পেশাল হলে তো ভালোই হয় এরকম একটা পরোটা থাকলে। আমি এই পার্টটাও দেখে দিচ্ছি। তো আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আমি সেম প্রসেসে আরেকটা করে দেখাচ্ছি তোমাদেরকে। এটাকেও সেম প্রসেসে ডিমের চুবায় ভালো করে গুলিয়ে নেব। ডিমটা ভালো করে লাগতে হবে। তো বন্ধুরা এখন আমি আবার দিয়ে দিলাম ফ্রাইং প্যানে। এখানে উপরে আরেকটু লেগেছে, তাও আমি আরেকটু দিলাম বেশি করে। যতই ডিমটা পাবে, ডিম যারা ভালোবাসো, ডিম প্রেমী, তারা অবশ্যই বেশি করেই দেবে, খেতে ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, খেতে খুবই দুর্দান্ত লাগে। তোমরা প্লিজ একবার ট্রাই করো এটা। তো বন্ধুরা আমার টমেটো পরোটা কমপ্লিট হয়ে গেল। কিরকম লাগলো রেসিপিটা? ভালো লাগে লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগবে। সকালের ব্রেকফাস্টে, বিশেষ করে সানডেতে এরকম ব্রেকফাস্ট হলে আর কিছুই লাগে না। আমি তো সস দিয়ে খাবো এটা। তোমরা চাইলে এটার সাথে তরকারি বলো, যাই দই দিয়ে খেতে পারো। তো তোমাদের ইচ্ছা কিরকম কে কীভাবে খায়। তো আমি সস দিয়ে পছন্দ করি। তো রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও। তো আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আরেকটা রেসিপি নিয়ে।